ইউটিউব এখন বলছে যেসব ভিডিওতে কোনো মৌলিকতা নেই, কপি করে বানানো, রিউজ বা এআই দিয়ে বানানো, সেগুলোতে কিন্তু আর ইনকাম হবে না। তো চলো দেখে নিই এই নিয়মগুলোর উপর ভিত্তি করে কোন 10টা ইউটিউব শর্টস চ্যানেল সব থেকে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বা না করো, ভিডিওতে একটা লাইক করে দাও। লাইক করলে মোটিভেট হয়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। প্রথম হচ্ছে এআই শর্টস চ্যানেল। তো যেই সব চ্যানেলগুলো পুরোপুরি এআই এর উপর নির্ভর, সেই সব চ্যানেলগুলো কিন্তু এখন থেকে আর চলবে না। মানে এআই দ্বারা স্ক্রিপ্ট লেখা, এআই ইমেজ এবং এআই ভয়েস, ঠিক আছে, পুরোপুরি এআই এর উপর নির্ভরশীল। তো এই সব চ্যানেলগুলো কিন্তু এখন আর ইউটিউবে থাকবে না, ঠিক আছে। ইউটিউব এখন চাইছে হিউম্যান টাচ, মানে তোমার নিজের ভয়েস হতে হবে এবং নিজের তোমার ফেস থাকতে হবে, তবেই কিন্তু তোমার চলবে, না হলে কিন্তু তোমার ইউটিউবে কিন্তু কোনো ভিডিওই চলবে না, ঠিক আছে। তো এই চ্যানেলটা কিন্তু এখন থেকে আর চলবে না, মানে একেবারে বাদ, এআই ভিডিও, শর্টস ভিডিও, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে টিকটক রিফ্রেশ শর্টস চ্যানেল, ঠিক আছে। কি করে অনেকে কি করে যে টিকটক থেকে একটা ভিডিও নিয়ে, শর্ট ভিডিও নিয়ে সেটাকে কি করে ইউটিউবে আপলোড করে, কিছু ভালোভাবে এডিটিং করে সেটাকে আপলোড করে, ফানি ভিডিও হোক, কমেডি হোক, এডুকেশন হোক, যে কোনো ভিডিও, ঠিক আছে, সেগুলোকে কি করে টিকটক থেকে ডাউনলোড করে ইউটিউবে এসে সেই এডিটিং করে পেস্ট করে দেয়। তো এই সব ভিডিও কিন্তু এখন থেকে আর চলবে না। এটা হচ্ছে কপিরাইট তোমার চলে আসবে এইসব ভিডিও যদি আপলোড করো, এবং তোমার চ্যানেল কিন্তু আস্তে আস্তে কিন্তু ডিমনিটাইজ, এবং ডিমনিটাইজ যদি না হয় তাহলে কিন্তু মনিটাইজ আর হবেও না। তো 3 নম্বর হচ্ছে মুভি ডায়লগ শর্টস চ্যানেল। তোমরা অনেক শর্ট ভিডিও দেখে দেখবে যেখানে কি হয় যে মুভির যে ফেমাস ডায়লগগুলো থাকে সেগুলোকে ভালোভাবে এডিটিং করে কি করে সে আপলোড করে দেয় চ্যানেলে। তো এগুলো কিন্তু আগে মনিটাইজ হতো এবং প্রচুর কিন্তু এগুলোতে ভিউ আসতো, অ্যাডও চলতো এবং ইনকামও হতো। তো এখন থেকে এই চ্যানেলগুলো কিন্তু একেবারে বন্ধ। তুমি যদি এই ভিডিও আপলোড করো, মুভি ডায়লগ ভিডিও, তাহলে তোমার চ্যানেলে কিন্তু কপিরাইট প্লাস রিউজ কন্টেন্ট, এই দুটোই কিন্তু তোমার সামনে কিন্তু রিপোর্ট চলে যাবে তোমার চ্যানেলে। তো 4 নম্বর হচ্ছে ফানি ভিডিও কম্পিলেশন শর্টস। তো এটার মানে হচ্ছে যে তুমি ইউটিউবে দেখে থাকবে যে ফানি ভিডিও থাকে, সেগুলোকে কি করে 5 সেকেন্ডের ফানি ভিডিও কি করে হয়তো 5টা কিংবা 10টা মানে এডিটিং করে একসাথে জয়েন করে ইউটিউবে আপলোড করে দেয়। তো এই সব ভিডিও কিন্তু এখন থেকে আর চলবে না, ঠিক আছে। এখানে কোনো নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, ঠিক আছে। জাস্ট আমি এক জায়গা থেকে ডাউনলোড করছি, ঠিক আছে, এবং একসাথে করে আমি ইউটিউবে আপলোড করছি। তো এইসব ভিডিও কিন্তু এখন থেকে আর চলবে না। যদি এইসব ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমার চ্যানেলে কপিরাইট, রিউজ, ঠিক আছে, সব ধরনের কিন্তু স্ট্রাইক কিন্তু তোমার চ্যানেলে চলে আসবে, ঠিক আছে। 5 নম্বরে হচ্ছে শায়েরি শর্টস। তোমার অনেক চ্যানেল দেখে থাকবে যেখানে কি হয় যে অন্যজনের শায়েরি কি হয় কপি করে সে নিজের চ্যানেলে পেস্ট করে, ভালো ভালো শায়েরি, এগুলোতে ভিউ কিন্তু প্রচুর আসে, শায়েরি শুনতেও কিন্তু খুব ভালো লাগে। তো এই সব চ্যানেল কিন্তু এখন থেকে আর চলবে না। চলবে যেটা হচ্ছে মেন শায়েরি চ্যানেল, একটাই থাকবে। ধরো আমি নিজে শায়েরি বলছি এবং নিজে আমি এডিটিং করে সেই ভিডিওটা আপলোড করছি, তাহলে কিন্তু চলবে। কিন্তু তুমি একজনের ভিডিও তুমি সেটা ডাউনলোড করে নিজে তুমি তোমার চ্যানেলে আপলোড করছো, সেটা কিন্তু চলবে না, ঠিক আছে। যে চ্যানেল থাকবে সেটা মেন চ্যানেল থাকবে, একটাই চ্যানেল, সেটা থেকে কিন্তু ইনকাম হবে। আর বাদ বাকি যে চ্যানেলগুলো থাকবে কপি করে, সেগুলো থেকে কিন্তু আর হবে না। তো 6 নম্বর হচ্ছে গেমিং রিপ্লে শর্টস চ্যানেল, ঠিক আছে। তো অনেকজনা কি করে যে কোনো গেমিং ভিডিও, ঠিক আছে, ফ্রি ফায়ার হোক বা অন্য কিছু হোক, বা সব থেকে মেন ব্যাপার হচ্ছে আইপিএল যে শর্টসগুলো থাকে, ভাইরাল শর্টস, খেলার শর্টস, সেগুলো কি করে চ্যানেলে আপলোড করে। তো সেগুলো কিন্তু এখন থেকে আর চলবে না। শুধু শর্টস চ্যানেল নয়, এর উপর কিন্তু অনেক লং চ্যানেলও আছে, যেগুলো কি করে যে একটা লাইভ খেলা হচ্ছে, সেই লাইভ খেলাটাকে সে শুট করে তার ইউটিউব চ্যানেলে ছাড়লো। তো এরকম কিন্তু অনেক জনাই করো, তাহলে কিন্তু এটা হবে না, ঠিক আছে। যে কোনো কিন্তু একটা মেন চ্যানেল থাকতে হবে। যে অনেক চ্যানেল আছে একটাই ভিডিও আইপিএল সেটাই কিন্তু সবাই ছাড়ছে, তাহলে কিন্তু হবে না। এইভাবে যদি আপলোড করে, ঠিক আছে, কোনো গেমিং ভিডিও, তাহলে কিন্তু তার চ্যানেল রিউজ কন্টেন্ট হিসেবে কিন্তু রিপোর্ট আসবে, ঠিক আছে, রিউজের মধ্যে পড়বে এবং তার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, ঠিক আছে। যদি শর্ট চ্যানেল নয়, কিন্তু বড় চ্যানেলও কিন্তু মনিটাইজ হবে না, ঠিক আছে, ডিমনিটাইজ কিন্তু হয়ে যাবে যদি মনিটাইজ হয়ে থাকে, ঠিক আছে। তো 7 নম্বর যেটা কথা হলো সেটা হচ্ছে মানে ফেমাস চ্যানেল, কি বলবো, যে টপ 10 বা টপ 5 বলে যে চ্যানেলগুলো থাকে, ঠিক আছে, এটা কিন্তু এখন থেকে একেবারেই বন্ধ, আর কিন্তু চলবে না। টপ 5, টপ 10 এই চ্যানেলগুলো চলবে, তোমাকে সবকিছু নিজে মানে ফেস এনে নিজে ভয়েস দিয়ে এবং নিজে তোমাকে সাইডে তুমি দেখাতে পারো, এইভাবে কিন্তু বললে চলবে। ইউটিউবে তোমরা যে শর্ট চ্যানেলগুলো দেখো সেগুলো কিন্তু চলবে না। যে টপ 10 বলে হয়তো কোনো একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দিয়েছে এবং টপ 10 হয়তো ম্যান, সেগুলো কিন্তু আসছে, কিংবা টপ 10 রিচেস্ট পারসন, সেগুলো কিন্তু চলে আসছে। আর ইউটিউবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে, এবং সেই মানুষগুলো কিন্তু 1-2 করে চলে আসছে, ঠিক আছে, কোনো ভয়েস ওভার নেই। তো এই সব চ্যানেলগুলো কিন্তু আর চলবে না, ঠিক আছে। 8
নম্বরের কথা বলি, 8 নম্বর হচ্ছে মুভি সিন শর্টস। তো শুধু মুভি ডায়লগ নয়, মুভির যে মেন সিনগুলো থাকে, আগে আমিও আপলোড করতাম, ঠিক আছে, আয়রন ম্যানের, ঠিক আছে, সেই সব চ্যানেলগুলো কিন্তু এখন থেকে আর চলবে না। সেই সব যদি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু রিউজ কন্টেন্টের কিন্তু রিপোর্ট চলে আসবে। তো 9 নম্বরে হচ্ছে ভাইরাল ট্রেন্ডিং শর্টস চ্যানেল, ঠিক আছে। তো ইউটিউবে অনেক চ্যানেল আছে যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটাকে কি করে সে কপি করে দেয় তার চ্যানেলে, ঠিক আছে। তো সেই সব চ্যানেল কিন্তু এখন থেকে আর চলবে না, ঠিক আছে। যে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটাকে আমি ভালোভাবে একটু কপি করে ইউটিউবে আবারও আপলোড করে দিলাম, তো সেগুলোতে কিন্তু ভিউ আসার কিন্তু সম্ভাবনা থাকে। যে নিচে লিখে দিলাম টাইটেলে ভাইরাল ভিডিও, ট্রেন্ডিং ভিডিও, ঠিক আছে। তো এইসব কিন্তু এখন থেকে আর চলবে না, ঠিক আছে। তো 10 নম্বর যে চ্যানেলটা হচ্ছে সেটা হচ্ছে রিয়াকশন শর্টস চ্যানেল, ঠিক আছে। রিয়াকশন শর্টস চ্যানেলও কিন্তু এখন থেকে চলবে না। যে রিয়াকশন চ্যানেলটা সঠিকভাবে রিয়াকশন দিতে পারবে সেটা কিন্তু চলবে, আর বাদ বাকিগুলো কিন্তু চলবে না। তুমি রিয়াকশন দিচ্ছ, চুপচাপ তুমি বসে আছো, তোমার জাস্ট ফেসটা দেখাচ্ছে, তাহলে কিন্তু চলবে না। তুমি রিয়াকশন দাও, তোমাকে নিজের ভয়েস এবং তোমাকে নিজের ফেস কিন্তু সেখানে দেখাতে হবে, ঠিক আছে। তবেই কিন্তু তোমার রিয়াকশন ভিডিও মনিটাইজ হবে, না হলে কিন্তু তুমি জাস্ট চুপচাপ রিয়াকশন দেবে, কোনো কথা নেই, ঠিক আছে, জাস্ট তোমার ছবি, ঠিক আছে, তাহলে কিন্তু সেই চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। তো এই ছিল আজকের 10টা ঝুঁকিপূর্ণ চ্যানেল, শর্ট চ্যানেল, যেগুলো কিন্তু ইউটিউব থেকে রিমুভ করে দেওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর যদি চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।